লালমনিরহাট যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে আমি আর আমার বড়মশাই মিলে রওনা দিয়েছি লালমনিরহাটের উদ্দেশ্যে। আমরা লালমনিরহাটে যাচ্ছি আমার বড় ননদ মানে আমার বড় আপুর বাসায়। আমাদের বড় আপু আমাদেরকে দাওয়াত দিয়েছে সেখানে। বড় আপুর বাসায় আজকে একটা বিশেষ উপলক্ষ আছে। বড় আপুর নতুন বাসার আজকে মিলাদ হবে, সেজন্য আমাদের সবাইকে দাওয়াত করেছে। তো আমরা সকাল সকাল উঠে হালকা পাতলা নাস্তা করে চা খেয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা তো বাইকে করে লালমনিরহাটে যাব, আর যেহেতু আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে তাই আমরা ভালোভাবেই প্রিপারেশন নিয়েই রেডি হয়েছিলাম। শীতের কাপড় চোপড় পরে একদম ফুল প্যাকেট হয়ে, যেহেতু অনেক দূরের রাস্তা তো আমরা বাইকের জন্য পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছিলাম। আর সেখানে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। সে জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছি, তো তাকে বললাম লালমনিরহাটে যাচ্ছি। আমরা মাঝপথে একটু বাইক থামিয়ে হালকা নাস্তা করে নিয়েছিলাম, পুরি মিষ্টি তারপর সবজি। একদম অনেক ভালো ছিল সবজিটা, আর পুরিটাও অনেক মজার ছিল, অনেক গরম ছিল, ভালোই লেগেছে খেতে। আমি তো একেবারে ফুল প্যাকেট হয়ে রেডি হয়েছিলাম যাতে আমার কোনো ঠান্ডা না লাগে। একদম মাস্ক পরেছি, টুপি পরেছি, চাদর সোয়েটার যা আছে সব পরেছি। আমার তো বাইকে করে ঘুরতে বেশ ভালো লাগে, অনেক এনজয় করি আমি। এই তো আমরা আপুর বাসায় চলে এসেছি। জুম্মার নামাজ শেষ করার পর এখানেই মিলাদ হয়েছিল আপুর নতুন বাসাতেই। তো এখন ভেতরে সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। তো আমি আর আমার বড়মশাই একটু বাসাটা ঘুরে টুরে দেখতেছিলাম। আপুর বাসার কাজ প্রায় অনেকটা শেষ হয়ে গেছে, তবু এখনো অনেক কাজ বাকি আছে, আরো অনেকদিন সময় লাগবে। আপুর বাসাটা অনেক নিরিবিলি একটা জায়গায়, অনেক সুন্দর পরিবেশ সেখানে। আপুর বাসার সেকেন্ড ফ্লোরের বেলকনিতে চলে আসলাম। আশেপাশে তো অনেক খোলামেলা, অনেক ভালো লেগেছে। আপুর বাসার রুমগুলো অনেক বড় বড় হয়েছে। যখন পুরো বাসাটা কমপ্লিট হয়ে যাবে তখন বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে দেখতে। পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখার পর আমরা একটু ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে কিছুক্ষণ ছিলাম। ছাদে কিছুক্ষণ থাকার পর আমরা নিচে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো আজকের মতো এখানেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।